তাহলে আমরা অবশ্যই আল্লাহর দলে থাকবো। যদি আমরা আল্লাহর দলে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের আইন এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, অনেকে বলে যে কোরআনের আইন যদি চালু হয় তাহলে মহিলারা ঘর থেকে বের হতে পারবে না। ঘর থেকে কি হতে পারবে না? বাইরে হইতে নাকি পারবে না। আমরা কিছুক্ষণ আগে মাওলানা সাইদি রাহমাহুল্লাহর একটি ওয়াজ শুনলাম। উনি বললেন যে মহিলারা ব্যাংকে চাকরি করবে, মহিলারা শিক্ষকতা করবে, মহিলারা সবকিছু করবে, কিন্তু কিসের মধ্যে? পর্দার মধ্যে। বলছে একটা চাদরকে আপনারা আবৃত করে নেবেন, ঠিক কিনা? এই জন্য প্রিয় মা বোনেরা, যারা এই কথা বলে বেড়াচ্ছে তাহলে তারা কিন্তু আসলে সঠিক কথা বলতেছে না। তারা আপনাদেরকে ইসলাম থেকে দূরে রাখার জন্য, আপনারা যেন আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তরিত হতে না পারেন, এটার জন্য কিন্তু তারা এই কাজটি করতেছে। এই জন্য কে কি বললো এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা আল্লাহর পক্ষে, হিজবুল্লাহর পক্ষে যে দল থাকবে আমরা তাদেরকেই ভোট দেব। সম্মানিত উপস্থিতি, আমাদের যে প্রার্থী মাওলানা আব্দুল সাত্তার ভাই, উনি সেদিন বলেছিলেন যে আমি 30 বছর প্রিন্সিপালের চাকরি করেছি, এই 30 বছরে কেউ যদি 1 টাকার দুর্নীতি আমাকে দেখাতে পারে তাহলে আমি চাকরি ছেড়ে দিব, ঠিক কিনা? তাহলে এই রকম একজন ব্যক্তিকে যদি আমরা ভোট না দেই তাহলে ভোট কাকে দিব, ঠিক কিনা? অনেকে আমাদের বলতেছেন কি জানেন, যে অমুক ভাইকে ভোট দিলে মন্ত্রী হবে, অমুক ভাইকে ভোট দিলে উন্নয়ন হবে। আচ্ছা ভাই, সেই দিন আমাদের চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আইয়ুব আলী স্যার বললেন আমরা মন্ত্রী বানাইলাম, সরকারের কাছ থেকে নিয়ে আসলো 12 টাকা, খেয়ে ফেললো 9 টাকা, কাজ করলো 3 টাকার, তাহলে এইটা কি লাভ? নিয়ে আসলো কত টাকা? 12 টাকা, খরচ করলো 9 টাকা, খরচ করলো 3 টাকা, 9 টাকায় খেয়ে ফেললো, তাহলে আমাদের মন্ত্রী বানায় লাভ কি? আর যিনি আমাদের এমপি হবেন সেই লোকটা যদি সৎ, যোগ্য এবং আল্লাহওয়ালা হন, ওনার যে বাজেট, এই বাজেটটাকে যদি যথাযথভাবে ওনার আসনে উনি বরাদ্দ দেন, আমার মনে হয় যে উন্নয়নের আর বাকি থাকবে না। ওনারা উন্নয়ন করতেছে ঠিকই, কিন্তু উন্নয়ন দেখা যাচ্ছে না। গত কয়েকদিন আগে একটা চিঠি ফেসবুকে ভাইরাল হয়েছে, আমাদের ডোমার উপজেলার ভুগডাবরী ইউনিয়নের বিভিন্ন জায়গায় বরাদ্দ এসেছে। আপনাদের বিওপি বাজারে ল্যাট্রিন নির্মাণের জন্য 2 লক্ষ টাকা বাজেট হয়েছে। হয়েছে কি? ফেব্রুয়ারি মাসে 2 লক্ষ টাকা আসছে একটা প্রসাবখানা এবং ল্যাট্রিন নির্মাণের জন্য। পেয়েছেন আপনারা? আপনারা যদি না পান তাহলে উন্নয়ন কি হবে ভাই? আবার যদি যে দেখেন গিরিয়ারডাঙ্গা মসজিদে 2 লক্ষ টাকা এসেছে, গিরিয়ারডাঙ্গা মসজিদে 2 লক্ষ টাকা এসেছে। আমি খোঁজ নিয়ে দেখলাম যে ভাই এই মসজিদে কি পেয়েছেন? 7 বস্তা খোয়া, 1.5 মণ রড আর কয়েক ব্যাগ সিমেন্ট। তো 2 লক্ষ টাকায় কি 7 বস্তা খোয়া, 1.5 মণ রড আর কয়েক বস্তা সিমেন্ট পাওয়া যায় ভাই? তাহলে যদি নিয়ে আসলো ঠিকই,